সবাই বলে কোনো ধর্মই খারাপ কথা বলে না, ইসলাম একই কথা বলে। কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে 6 দিন লাগলো? আপনি 9 মাস পরে জন্মাবেন, এতগুলো মানুষ দোজখে যাবে? তিনি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দোজখে যাবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। তো ভাইরা, আজ আমি আপনাদের সামনে ডক্টর জাকির নায়েক সাহেবের একটি সুন্দর একটি লেকচার নিয়ে এসেছি। তো চলুন তিনি কি বলছেন, তিনার সুন্দরতম একটি লেকচার শুনি। সবাই বলে কোনো ধর্মই খারাপ কথা বলে না, কিন্তু মুসলিমরা কেন অন্য ধর্মের লোকদের ইসলাম গ্রহণ করতে বলে? বোন, আপনি বললেন সব ধর্মে ভালো সব কথা থাকে, কিন্তু মুসলিমরা আমাকে ইসলাম গ্রহণ করতে বলে কেন? অন্য যেসব ধর্ম আছে সেগুলো যা বলে তার বেশিরভাগ কথাই ভালো, তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখাবে কিভাবে সেটা অর্জন করতে হয়। আমি উদাহরণ দিয়েছি, সব ধর্মই বলে চুরি করো না, ইসলাম একই কথা বলে, তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না। জাকাত দেন, সাহায্য করেন, এরপর কেউ চুরি করলে তার হাত কেটে ফেলেন, তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে, কোনো অপরাধ থাকবে না। এজন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয়। যদি সর্বশক্তিমান আল্লাহ যে কোনো কিছুই তৈরি করতে পারেন, কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে 6 দিন লাগলো? বোন প্রশ্ন করলেন যে আল্লাহ যদি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন 6 দিন সময় নিলেন? বোন, আল্লাহ যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন, তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছেন, 6 দিনে কেন নয়? কারণ আল্লাহ 6 দিনে এটাই বানাতে চেয়েছেন। কোরআন বলে যে আল্লাহ যা ইচ্ছে করেন তাই সৃষ্টি করতে পারেন। অনেক আয়াতে আছে, আল্লাহ বলেন কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 59, إن مثل عيسى عند الله كمثل آدم خلق من تراب ثم قال له كن فيكون। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন যেমন তিনি যীশু খ্রিস্টকে সৃষ্টি করেছেন ধুলো থেকে, তিনি বলেন হও আর তা হয়ে যায়। আল্লাহ যখন কিছু সৃষ্টি করতে চান তিনি বলেন হওয়ার হয়ে যায়, তিনি ইচ্ছে করলেই এটা হয়ে যায়। আল্লাহ যদি ইচ্ছে করেন আপনি 9 মাস পরে জন্মাবেন, তাহলে আপনি 9 মাস পরে জন্ম নেবেন। আল্লাহ যদি চান 1 সেকেন্ডে, তাহলে মাত্র 1 সেকেন্ডেই। তো আল্লাহ চাইলেন যে তিনি কোনো কিছু 6 দিনে সৃষ্টি করবেন, তাই তিনি করলেন। পৃথিবীতে অনেক মানুষ ভুল কাজ করছে, আমার ভাবতে খুব অবাক লাগে, এতগুলো মানুষ দোজখে যাবে? তিনি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দোজখে যাবে। আমাদের এই জীবনটা হলো পরীক্ষা। আপনারা যদি ভালো করে দেখেন যে নিচু গ্রেডের পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্র পাশ করে, তবে উপরের লেভেলে গেলে সেখানে পাশ করাটা কঠিন। উদাহরণস্বরূপ কোনো কঠিন পরীক্ষায় বসেছেন, যেমন মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে, খাটাখাটনি করতে হবে, পড়াশোনা করতে হবে। একইভাবে বেহেশতে যেতে গেলে এটা সহজ কাজ না, এটা মেডিকেলে ভর্তির চেয়েও অনেক কঠিন কাজ। তাই এটা আসলে পরকালের জন্য পরীক্ষা। যারা আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন তারা ইনশাআল্লাহ বেহেশতে যেতে পারবেন। আশা করি বোন উত্তরটা পেয়েছে। বাহ, খুবই সুন্দর উনি উত্তরগুলো দিলেন, আমাকে খুব ভালো লাগলো। তো আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টের মধ্যে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।